চাঁদের আকর্ষণে কি হয়? জোয়ার হয়। আর যখন চাঁদ দূরে চলে যায় ভাটা হয়, মানে নিচে চলে যায়। যারা সমুদ্র, আমাদের কাছে সমুদ্র আছে, জোয়ার এবং ভাটা হয় চাঁদের কারণে। এই পৃথিবী থেকে সূর্য যতটুকু দূরে সামান্য পরিমাণ সামনে যদি চলে আসে, আজকে বিজ্ঞান বলেছে তাহলে গোটা পৃথিবীর মানুষ জলে পড়ে ছাই হয়ে যেত। আর একটু দূরে চলে গেলে মানুষ ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত, মানুষ বাঁচতে পারত না। এসব কিছু আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? আল্লাহ বলেছেন তাসলু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে আরাম পাও, তাদের কাছে গিয়ে সাকিনা পাও, স্ত্রীদের কাছে গিয়ে যেন তোমরা একটু শান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং মহব্বত আল্লাহ তৈরি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল তাদের কাছে এর মধ্যেও রয়েছে নিদর্শন। হাজিরিন, এজন্য মানুষের সম্পর্ক, বিশেষ করে বিবাহের বিষয়, এই পৃথিবীর সব থেকে প্রথম সম্পর্ক মানুষের তা হলো বাবা আর সন্তান না, মা আর মেয়ে নয়, বরং মানুষের প্রথম যে রিলেশনশিপ তা হচ্ছে স্বামী আর স্ত্রী। সুবহানাল্লাহ। তো অতএব এটা গুরুত্ব আছে না নাই? কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রথম কাপল, প্রথম তারা হচ্ছেন জুটি, তারা হচ্ছেন প্রথম স্পাউস। এবং এই পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। এটার গুরুত্ব অবশ্যই অস্বীকার্য। আমরা মনে করি অনেকে এটা অন্যরকম, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গুরুত্বটা একটা ডিভাইন, এটা একটা মহান সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়ার পথ অর্ধেক আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এত গুরুত্ব দিয়েছেন যে শয়তান যখন মিটিং করে, প্রতিদিন শয়তান যারা তার মুরিদ আছে, ছোট শয়তান যেগুলো আছে, এরা সারাদিন কি করেছে সে একটু খবর নেয়। হাদিস শরীফে আসছে শয়তান তার পল্লীর তার আরশে বসে সে খবর নেয়, তুমি কি করেছো? এক শয়তান বলে যে আমি দুজন মানুষের মধ্যে মারামারি লাগাই দিয়েছি, মারার পরে ফেলছে। শয়তান ইবলিস খুশি হয় না। আরেকজন কি করেছে সে বলে আরেকটা দেশে মারামারি লাগাই দিয়েছে, খুশি হয় না। যত শয়তানি আছে সব কিছুর খবর নেয়, শয়তান তখন খুশি হয় না। একটা শয়তান তখন এসে বলে, এটা হাদিস বলছে আপনাকে, যে আমি এই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা কেচাল লাগাই দিয়েছি, একটা ডিসপিউট শুরু করে দিয়েছি, আর্গুমেন্ট শুরু করে দিয়েছি, মারামারি লাগাই দিয়েছি, এরা এখন তালাক পর্যায়ে চলে গেছে। শয়তান তখন বলে, তুমি হচ্ছে আমার সত্যিকার মুরিদ। শয়তান তার কাছে তাকে বসিয়ে অ্যাপ্রিশিয়েট করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি বুঝেন যে শয়তানের প্রধান আক্রমণ হচ্ছে পরিবারগুলো কিভাবে ভাঙা যায়। এবং আজকের আপনাদের এই সমাজ, আমি সেটার নাম দিচ্ছি না, এই সমাজে যারা বসে আছে, এই সমাজের যতগুলো ইনভেস্টমেন্ট, যতগুলো প্রপাগান্ডা মুসলমানদের বিরুদ্ধে, কিভাবে মুসলমানদের পরিবারগুলো ভাঙা যায়। আপনি বিভিন্ন দেশে, আমি নাম দিচ্ছি না, বিভিন্ন কথা আপনারা বুঝতে পারছেন, যখনই বুঝবেন যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কিছু বলবে, সবাই মিলে সাহায্য করবে যে আপনি পরিবার ভাঙা যায়। কেমনে এই মহিলাটাকে আলাদা ঘর দেওয়া যায়, কেমনে এই মহিলাটাকে সোশ্যাল সব সাপোর্ট দেওয়া যায় যেন সে স্বামীর থেকে ছেড়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? এই শয়তানের কাজ মানুষ এখনো করছে কি করেনি? তাহলে বলেন, ইসলাম এই পরিবার এবং এই ফ্যামিলি যে বন্ড, পরিবার যে রিলেশনশিপের উপরে এত গুরুত্ব দিয়েছে যে আমার রাসূল ইসলাম বলছেন যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি বিবাহ করবে সে শান্তি খুঁজে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুনান ইবনে মাজাহ 1847 নম্বর হাদিসে বলছেন, লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলান নিকাহ। আমি রাসূলুল্লাহ দুজন মানুষ মহব্বত করে একে অপরকে, বিবাহের মাধ্যমে যে মহব্বত পয়দা হয়, যে প্রিয় রিলেশনশিপ তৈরি হয়, একের প্রতি অন্যের শ্রদ্ধা সম্পর্ক তৈরি হয়, বিবাহের মতো এত সুন্দর সিস্টেম আমি রাসূল দেখি নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের মধ্যে এসেছে শুআবুল ঈমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ, যখন বান্দা বিয়ে করে, ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান আও নিসফাল দ্বীন, একজন ব্যক্তির দ্বীন, তার ধর্ম অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফাল বাকি, অতএব বাকি যে অর্ধেক আছে বান্দা যেন সেটার উপরে গুরুত্ব দেয়, কারণ তার বিয়ের মাধ্যমে বান্দার দ্বীনের অর্ধেক পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর তোমরা হলো তোমাদের স্ত্রীদের পোশাক। অতএব পোশাক যদি ময়লা হয়, পোশাক যদি সম্মান না করেন, পোশাক যদি ছেঁড়া ফাড়া হয়, পোশাকের মধ্যে যদি কোনো যত্নের ত্রুটি হয়, পোশাক যেমন আপনার ইজ্জত নষ্ট করে দিবে। যদি আপনি পরিবারের ব্যাপারে বেখেয়াল হন, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমানের উপরে আক্রমণ এসে যাবে। অতএব একে অপরকে সম্মান করতে হবে। আপনার ভালো পোশাক, পোশাকের সাথে আল্লাহ তাআলা কেন তুলনা করেছেন? কারণ পোশাক কি করে? ইজ্জত বাঁচায়। পোশাক আপনাকে কি করে? আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের তাকওয়ার পোশাক আছে না নাই? যারা বলতে আছে না নাই? পোশাক আমাদের সংস্কৃতির অংশ। এই পোশাক আমাদেরকে শীত থেকে বাঁচায়, পোশাক আমাদেরকে গরম থেকে বাঁচায়, পোশাক আমাদেরকে বেইজ্জত হওয়া থেকে বাঁচায়। আমরা মুসলমান মনে করি আমার এই ইজ্জতটা আমাকে মানুষকে দেখানোর জিনিস নয়। ওয়েস্টার্ন কালচার যেভাবে তাদেরকে প্রমোট করছে, ইসলাম তার পুরোপুরি বিপরীত। যে জিনিসের দাম যত বেশি, তার প্রোটেকশন তত বেশি। ঠিক না ভাই? এখন তো আইফোন 14 কি বলে 17 প্রো ম্যাক্স আসছে, যে এটা কিনবে তার আগেই সে চিন্তা করবে এটা একটা ভালো কভার কেনা দরকার, এটা একটা প্রোটেক্টিং গ্লাস কেনা দরকার, এটাকে যেভাবে আমি প্রোটেক্ট করব মাটিতে পড়লে যেন ভেঙে না যায়, এটা দরকার আছে না নাই? যে জিনিসের দাম যত বেশি, তাকে আপনি তত বেশি প্রোটেক্টিভ করবেন, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আর যে জিনিসটা যত দাম কম, তার জন্য এত চিন্তা টেনশন আপনারা নাই। কিন্তু ইসলাম বলছে তোমার স্ত্রী তোমার সবথেকে দামি সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু তোমার উপকারী সম্পদ। আর পৃথিবীতে একজন স্বামীর জন্য তার সবথেকে উপকারী সম্পদ হলো তার একজন বিবি। সুবহানাল্লাহ। আপনার কাছে পুরান টাকা থাকলে লুকায় রাখেন, যেন ছিনতাই না হয়ে যায়, যেন কেউ দেখে আপনার কাছে টাকা না খোঁজে। যত ছোট করে আপনি সেটাকে লুকিয়ে রাখেন, যেন কেউ না দেখে। কিন্তু সেই মানুষটাই তার বিবিকে বেপরদা করে মানুষের সামনে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, টাকা পয়সা সম্পদ নয়, তোমার সম্পদ হচ্ছে তোমার বিবি, সবথেকে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আমাদের মধ্যে এখন এগুলোর টেন্ডেন্সি শুরু হয়েছে। কাপল ব্লগ, ফেসবুকে নিজের বিবিকে প্রদর্শন করে করে স্বামী স্ত্রী কি করছেন সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে করে টাকা কামায়। এমন অপদার্থ বোকা বেয়াদব আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এই জন্য হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে এই সোশ্যালি আমাদের যে ফুলফিলমেন্ট, সোশ্যাল কন্ডাক্টের মধ্যে, সোশ্যাল ফুলফিলমেন্টের মধ্যে একটা বড় পার্থক্য আছে। আমাদের জন্য ইসলাম বলছে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। একে অপরের পরিপূরক, একে অপরের দিন এবং ইজ্জতের জন্য একে অপরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রোটেক্টর করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং এই বিয়ের মাধ্যমে কি হয়? হাদিস শরীফে এসেছে,
আল্লাহর বিশেষ নাম বলেন সহিহ আল-বুখারী 1905 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الباء فليتزوج যে ব্যক্তি তোমাদের মধ্যে সামর্থ্য আছে বিয়ে করে ফেলে বিয়ে